বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটা ভিডিও নিয়ে আসছি, খুব সুন্দর ভিডিও। এর জন্য আপনাদের কাছে প্রথমে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা লাইক করবেন, জানাবেন, যাতে ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ উপহার দিতে পারি। আসলে ভাই, দুনিয়া অল্প সময়ের জিন্দেগি, দুনিয়াতে কাউ থাকারও জায়গা না, খাওয়ারও জায়গা না। কুল্লু নাফসি যায়িকাতুল মউত, মৃত্যু অনিবার্য প্রত্যেকটা মানুষের জন্য। আল্লাহ তাআলা দুনিয়া ক্ষণস্থায়ী করে পাঠাইছে, আর জান্নাত হচ্ছে চিরস্থায়ী, যেখানে আবাদান আবাদান জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ নেই। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমার আপনার কত বড় নিয়ামত দিয়ে রাখছে। এই নিয়ামতের মধ্যে আজকে আমরা ভইয়া রয়েছি ভাই। দুনিয়া অল্প সময়ের জিন্দেগি, দেখতে দেখতে শেষ হইব। তবে প্রত্যেকটা মানুষ কেমনি আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করতে পারে, আল্লাহ তাআলার হুকুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে জিন্দেগি গঠন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বানাইয়া পাঠাইছে অল্প সময়ের জিন্দেগি। দুনিয়া ওটা হচ্ছে মুসাফিরখানা, আর দুনিয়া থাকা খাওয়ার জায়গা না। এই দুনিয়ার থেকে যদি আমি ইমান আর আমল বানাইয়া কবরও জিন্দেগি যাইতে পারি, কবরটা হইব জান্নাতের বাগান, না হয় কবরটা হইব জাহান্নামের একটা টুকরা। এই জন্য ভাই, দুনিয়াতে ইমান আমল বানাইয়া যাইতে হইব। যদি আমি ইমান আমল বানাইয়া ঠিক করিয়া যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে শান্তি দান করব। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করব। যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু কুল কায়নার মালিক আল্লাহ। আল্লাহই রব, আল্লাহ সব, আল্লাহ সমস্ত কিছু মালিক। দেখেন আল্লাহ তাআলা মানুষের কত বড় ব্রেন বুদ্ধি আক্কেল দিছে, যে আল্লাহ তাআলার হুকুমের উপর আজকে আমরা চলতে পারতেছি না। আল্লাহ তাআলা যদি এক মিনিটের লেখা বা একটা সেকেন্ডের জন্য আমার ব্রেনটা নষ্ট করে দিত, আমার ব্রেনটা যদি আউট করে দিত, তাহলে আমি তো রাস্তার পাগল হইতাম, আমার অস্তিত্ব কী থাকতো। আজকে এই মানুষের ব্রেন দিয়া কত বড় বড় জাহাজ বানাইতে আছে, কত বড় বড় পোস্টার বানাইতে আছে, কত বড় বড় বলগেট বানাইতে আছে। হ্যাঁ, আর এই মানুষ আজকে আক্কেল জ্ঞান দিয়ে আল্লাহর যে হুকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, এই তরিকা চলতে পারতেছি না। এই জন্য ভাই কী করে দেবো, সর্ব অবস্থা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে দেবো, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে দেবো। আল্লাহ, আপনি আমারে আপনার যে হুকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, এই তরিকার উপরে সর্ব হালতে থাকার মতো তৌফিক দেন। দুনিয়া তো ভাই অল্প সময় জিন্দেগি, খাইলেও সময় যাইব, না খাইলেও সময় যাইব। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আর এই সময় যদি আমি ইমান আমল নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে শান্তি দিব। প্রত্যেকটা মানুষ আজকে শান্তি বিচ্ছিত আছে। এই যে দেখেন, শান্তির জন্য কত কষ্ট করতে আছে। কই নামাজ, হ্যাঁ, নামাজ রোজা কী জিনিস, সহজে পড়তে পারে না, এত কষ্ট জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। এই যে ভাইরা কত কষ্ট করতেছে, কত সময় দিতেছে, শ্রম দিতেছে। হ্যাঁ, আল্লাহ পাক এদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দেব, এদেরকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। দুনিয়া তো অল্প সময়ের জিন্দেগি, খাইলেও সময় যাইব গা, না খাইলেও সময় যাইব গা। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য কুল্লু নাফসি যায়িকাতুল মউত। আমি কেমন আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপর উঠতে পারি। দুনিয়া সুখ শান্তি সফলতা ভোগবিলাস, আসলে এগুলো একসময় শেষ হয়ে যাইব গা। আর এই সময়টা আমি কুসুম দামি বানাইয়া ইমান আমল নিয়ে কবরও যাইতে পারি, এই এক ফিকির নিয়া ভাই আজকে মুসলমান জাহান্নামের প্রতিযোগিতা করতে আছে। কের আগে কে জাহান্নামে যাইব, কের আগে কে জাহান্নামের ফিকির। এই জন্য ভাই, জাহান্নাম তো আসলে জানি না, আল্লাহ কেরে জান্নাত বা কেরে জাহান্নাম দেয় আল্লাহ পাকই ভালো জানে। তো বলার উদ্দেশ্য হলো, আল্লাহ যে হুকুমগুলো করছে, আল্লাহ তাআলা যে হুকুম আমাদের উপরে রাখছে, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আমরা কতটুক আদায় করতে পারছি। রসুলের যে সুন্নত, এই সুন্নত আজকে আমাকে ভিতরে নাই। আজকে সুন্নত আমরা সেরা দিছি, একমাত্র আল্লাহ তাআলার হুকুম থেকে অনেক দূরে চলে গেছি। যে আল্লাহ দুনিয়াতে আমার অল্প সময়ের জন্য পাঠাইছে, আর এই সময়টা আমি কেমনে আল্লাহর হুকুম মানতে পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে জিন্দেগি গঠন করতে পারি। এই জন্য সর্বহালতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, আপনি আমারে সর্বহালতে সর্ব অবস্থায় আপনি শুকরিয়া আদায় করার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ, দুনিয়াতে অল্প সময়ের জিন্দেগি, খাইলেও সময় যাইব গা, না খাইলেও সময় যাইব গা। সময় কারোর জন্য থাকে না। এই জন্য ভাই কী করতে হইব, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কান্নাকাটি করতে হইব। আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দেয়। আল্লাহ সমস্ত কিছুর মালিক। 60 বছরের একটা কাফেরও যদি আল্লাহ তাআলার কাছে একসময় তওবা করে,
আল্লাহ তালা সমস্ত তার তৌবাকে কবুল করে আল্লাহ তার সমস্ত জীবনের সব গুণাগুলা মাফ করে দিব। এই জন্য দুনিয়া অল্প সময়ের জিন্দিগি, দুনিয়া খায়া থাকা খাওয়ার জিন্দিগি না। দুনিয়া থেকে ইমান আর আমল বানাইয়া যদি আমি কবরও যাইতে পারি, তো কবরটা আমার জান্নাতের বাগান হইব, না হয় কবরটা আমার জন্য জান্নাতের একটা জাহান্নামের একটা টুকরো হইব। এই জন্য ভাই এখান থেকে ইমান আমল বানাই আমাদের যাইতে হইব। যদি ইমান আমল বানাইয়া যেতে পারি, তা আল্লাহ তালা আমার এই বিশাল বড় এক জান্নাতের মতো নেয়ামত আল্লাহ আমারে দান করব। আর এই জান্নাতের নেয়ামত আমার এখান থেকে কামাই করে নিয়ে যেতে হইব। যদি এখান থেকে আমি কামাই করে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তালা আমারে সেবা দান করবো। সমস্ত আসমানি গজব জমিনের গজব থেকে আল্লাহ তালা আমার হেফাজত করবো। দেখেন কত কষ্ট করতে আছে দিন ভর রাত্র আমার ভাইরা, হ্যাঁ কত কষ্ট করতেছে। জাহাজকে কাইটা 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 মনে হয় লোহা না রাখতেছে, বিক্রি করতেছে না কি কে জানি না, আল্লাহ পাক ভালো জানে। এই যে দেখেন জাহাজকে কাইটা এই জাহাজকে আবার কি করতেছে, হয়তো কোনো জাহাজ এটা মেরামত করবো। এই জন্য বলার উদ্দেশ্য হলো ভাই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া অল্প সময়ের জিন্দগি। এই সময়টা ইমান আর আমল বানাইয়া আমার যাইতে হইব। যদি এই সময়টা আমি ইমান আর আমল বানাইয়া যেতে পারি, তাহলে আল্লাহর কাছে লাখো কোটি শুকুর। আল্লাহ তালা আমার দুনিয়া আখিরাতে ইনশাল্লাহ শান্তি দেব। শান্তি তো প্রত্যেকটা মানুষই চায়। আসলে শান্তি রাখছে একমাত্র আল্লাহর হুকুম আর রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকুন, যে অবস্থায় থাকুন, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব ভাই। আজকে মানুষ দুনিয়াতে গাফেল হয়ে গেছে আমরা, যে আল্লাহ তালার যে নিয়ামত, এই নিয়ামত থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহ তালা কত নিয়ামতের মধ্যে রাখছে আমাদেরকে, আল্লাহ তালা কত এহসান করছে। এই জন্য সর্বহালতে আল্লাহ শুকুরিয়া আদায় করতে হইব। আল্লাহ তালার হুকুম মানতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, ইমান আমলের সাথে চলতে হইব। এই জন্য আল্লাহ আমাকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। দুনিয়া আখিরাতে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দেব, ইমান আমলের সাথে রাখুক। কুল্লু নাফসি জাইকাতুল মউত, তুমি মৃত্যু আসার আগে মৃত্যুর সামানাতই করো। তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে তোমার জিন্দেগি গঠন করতে হইব, যেই জিন্দেগিতে